অপবিশ্বাস অনেক কষ্ট করছে এবং মানুষের অনেক কথা শুনেও আজকে সে এ পর্যায়ে আসছে। অপবিশ্বাসের সংসার ভাঙার জন্য একমাত্র দায়ী হচ্ছেন বুবলি। ঠিক এমনটাই মনে করেন এই দর্শক আপুটি। তিনি এবার অপবিশ্বাস এবং শাকিব খানের সংসার ভাঙা নিয়ে বুবলিকে এক হাত নিয়েছেন বলা যায়। কি বলেছেন এই দর্শক আপুটি, চলেন এই আপুর মুখ থেকেই বাকি কথা শুনে আসা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখন আমরা এই আপুটির কথা শুনবো। অপবিশ্বাস অনেক কষ্ট করছে এবং মানুষের অনেক কথা শুনেও সে আজকের এই পর্যন্ত আছে। এটা যদি ইকরা আপু করতো, আজকে ইকরা আপুর সংসারটা বেঁচে যেত, মানে রিজিক বেঁচে যেত। বুবলিও কিন্তু সেকেন্ড ফ্যামিলিতে চলে আসছে। ওইটা দেখে আমি আজকে থেকে মিডিয়া জগৎ ওই থেকে আমি মিডিয়া জগৎটা ঘৃণা করি। কারণ অপবিশ্বাসও কিন্তু আব্রাহাম খান জয়রে নিয়ে লাইভে আসছিল, টিভিতে আসছিল। তো ওই থেকে আমরা কিছু মানুষ ওদের ঘৃণা করি এবং মিডিয়া জগৎটা ঘৃণা করি। এটা আমার বলতে হবে না, এটা অনেকেই বলবে, কারণ এটাই আপনাদের সামনে দেখেন। বুবলি ভাঙার সংসার কেন, ওই সেকেন্ড। ও যদি ফার্স্টে থাকতো, অপবিশ্বাস সেকেন্ডে তো অপবিশ্বাস তো ওই তো সেকেন্ড। শাকিব খান অপবিশ্বাসের সংসার ভাঙার জন্য দর্শকরা বুবলিকেই দায়ী করতেছেন। আমি যখন এই কথাটা বলি তখন বুবলির অনেক ভক্তরা সহ্য করতে পারেন না। অনেকেই আমার ভিডিওর বিভিন্ন সময় এসে খারাপ কমেন্ট করে, বাজে কমেন্ট করে, এবং সেই সব ভিডিওতে আমি অবশ্য তাদের কমেন্টগুলো এড়িয়ে চলি, কারণ সত্য কথা অনেকেই শুনতে পারে না, সত্য কথা অনেকেরই ভালো লাগে না। বাট বাস্তবতা তো এটাই। অপবিশ্বাস শাকিব খান ভালোবেসে 2008 সালে বিয়ে করেছেন এবং সেটা ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন কম বেশি সবাই জানে। আমরা দর্শক যারা আছি, আমরাও মিডিয়ার মারফতে বিভিন্ন গুঞ্জন থেকে এটা জানতাম 2009-10 সাল থেকেই শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছেন এবং তারা একসাথে সংসার করতেছেন। এই গুঞ্জন কিন্তু সেই 2009 সাল থেকে, এবং ইন্ডাস্ট্রির মানুষজন যারা আছে তারা তো পুরোটাই জানে, এটা ওপেন সিক্রেট, এটা নতুন করে বলার কিছু নাই, এটা তারা জানে। তো সেই জানার পরেও যখন বুবলি শাকিব খানের সঙ্গে সিনেমা করতে আসে, বসগিরি এবং শুটার নামক সিনেমা, তো ওই সিনেমা করতে আসার পর শাকিব খান এবং বুবলি একাধারে বেশ কিছু সিনেমা যখন একের পর এক করতে থাকে, তখন বুবলি জেনে হোক না জেনে হোক, যদিও বুবলি বলতেছে তিনি জানতেন না, তবে আমার কাছে কেন জানি মনে হয় তিনি জানতেন। যেহেতু ইন্ডাস্ট্রির সবাই জানে তিনি জানতেন না এমনটা না, তারপরেও ধরলাম উনি জানেন না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন অপবিশ্বাস এই ব্যাপারটাতে বারবার তিনি ইন্টারফেয়ার করতেছিল, মানে বুবলি শাকিব খানকে বাসায় নিয়ে যাচ্ছে, সেখানে ফ্যামিলি টাইম কাটাচ্ছে, ফ্যামিলি মুহূর্ত পার করতেছে, গ্রুপ ছবি তুলতেছে বুবলির ফ্যামিলি মিলে, এবং সেই ছবি বুবলি ফেসবুকে দিয়ে লিখতেছে ফ্যামিলি টাইম। এইসব ছবি অনলাইনে আসার পর অপবিশ্বাস যখন রেগে যাচ্ছে, অপবিশ্বাস যখন বুবলিকে ফোন করে শাসাচ্ছে এবং সতর্ক করে দিচ্ছে, তখনই তো বুবলির বোঝা উচিত ছিল এখানে হয়তোবা কিছু একটা আছে। শুধু নায়িকা হলে এমনিতে আমাকে ফোন দিত না। শাকিব খানের নায়িকা তো অপবিশ্বাস ছাড়াও আর অনেকেই অভিনয় করেছে, কিন্তু অন্য কেউ তো আমাকে ফোন দেয় নাই, ফোন দিয়েছে অপবিশ্বাস। তার মানে শাকিব খান অপবিশ্বাস এখানে কিছু একটা আছে। বাট এ ব্যাপারটিকেও বুবলি খুব একটা পাত্তা দেয়নি, এবং বুবলি যেটা করেছে দিনে দিনে শাকিব খানকে অপবিশ্বাসের কাছ থেকে অন্য ট্র্যাকে নিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত বিয়ে, সন্তান, বাকিটা আপনাদের জানা। তো একটি কথা বলতেই হয়, অপবিশ্বাসের সত্যি অনেক ধৈর্য আছে, এবং ধৈর্যের কারণে অপবিশ্বাস আজও পর্যন্ত টিকে আছেন এবং সাফল্যের সাথেই তিনি কাজ করে যাচ্ছেন, যেমনটা এই দর্শক আপু বলতেছিলেন। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি বলতে চান আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।